তো আমি স্কুলে যাই এটা কিন্তু হা বোধক হিসাবে আছে। এখন এটা যদি আমরা যদি না বোধক করতে পারি, যেমন আমি যাই আমি যাই না, তখন আমি যাই না সেন্টেন্সটা কীভাবে হবে? তো আমি যাই না কীভাবে হবে? আই ডোন্ট গো টু স্কুল। সো আই ডোন্ট গো টু স্কুল, যার অর্থ হয়েছে আমি স্কুলে যাই না। এখন যদি আমি যদি আপনাকে বলি আমি ভাত খাই, আপনি বলতে পারবেন আই ইট রাইস। এখন আমি ভাত খাই না, আপনি কী বলবেন? জাস্ট ডোন্ট। আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। তাহলে আপনি প্রথম একটা যে কোনো একটা ইংলিশ সেন্টেন্সকে আপনি তৈরি করতে হলে আপনি প্রথম চিন্তা করবেন এটা কীভাবে আপনি হা বোধক করা যায়, আবার এই হা বোধক করাটাকে আপনি কীভাবে না বোধক করা যায়, আপনি নিজে নিজে একটা তৈরি করার চেষ্টা করবেন আমি যেভাবে দেখাচ্ছি, তাহলে দেখবেন আপনি ইংরেজি আরও দক্ষ হয়ে যাবে। এবং আমরা কি দেখলাম, যেমন আমি যাই আই গো। এখন আমি যদি বলি আমি যাই না, এটাকে কী বলতে পারি? আই ডোন্ট গো। ওকে, তো আমি যাই না। এখন আমি যদি আমার একটা বন্ধুকে যে কোনো একটা অ্যানাদার পার্সনকে আমি জিজ্ঞেস করি, এই তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও, জাস্ট আমি একটা প্রশ্ন করতেছি তাকে, তো তুমি কি স্কুলে যাও, এখানে যে এই ডুটা কিন্তু প্রথমে চলে আসছে। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা ডু দা প্রশ্ন করব। তাহলে কি হয়েছে? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। এখন আমরা এটা কিন্তু আবার প্রশ্নটা কিন্তু করছি হা বোধক হিসাবে, তুমি কি স্কুলে যাও। আবার আমরা প্রশ্ন যদি আবার না বোধক হিসাবে করি তাহলে কি কো, তুমি কি স্কুলে যাও না, তুমি কি স্কুলে যাও না, তাহলে হয়ে যাবে ডোন্ট ইউ গো টু স্কুল, ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না। ঠিক আছে, আমরা প্রথম জাস্ট সিম্পল একটা বলছি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও না। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল। এখন আপনারা তো আমি মূলত আমরা সেন্টেন্স কিন্তু ছিল একটা, জাস্ট আই গো টু স্কুল। আমরা একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা 4টা সেন্টেন্স তৈরি করছি। এখন মূলত আপনাকে আমি দেখাবো এইগুলো সেন্টেন্স দিয়ে আপনি কিভাবে আরও তৈরি করতে পারবেন। আমরা অঙ্ক করি, অঙ্কর কিন্তু সূত্র আছে, কি অঙ্কর সূত্র আছে 2টা, সরি অনেকগুলো, কিন্তু আমরা ইংরেজি সূত্র কয়টা আপনি যদি ভালোভাবে দেখেন, ইংরেজি সূত্র হলো এ এস বি, আর হলো WHASB। ওকে, আর হলো SB। মনে রাখবেন ইংরেজি সূত্র হলো 3টা, আপনি বোধহয় আজকে প্রথমেই শুনছেন ইংরেজি সূত্র হলো 3টা, SB ASB WHASB। ইনশাল্লাহ আশা করি আরও দেখেন, যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইংরেজি 3টা সূত্র যদি আপনার কাছে যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনি যদি ক্লিয়ার হয়ে যান 3টা সূত্র SB ASB WHASB, তাহলে আপনি খুব অনায়াসে ইংলিশ সেন্টেন্স আরও তৈরি করতে পারবেন। তো আমার মূলত WHASB দিয়ে আমরা মূলত WH দিয়ে আমরা WH কোয়েকশনকে বোঝাবো, আর S দিয়ে মূলত বোঝাবো সাবজেক্টকে, S দিয়ে হলো সাবজেক্ট, আর B দিয়ে বোঝাতে পারবো মূলত ভার্বকে, আর A দিয়ে আমরা মূলত বোঝাবো অক্সিলারি ভার্বকে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এস দিয়ে বোঝাবো আমরা সাবজেক্টকে, বি দিয়ে বোঝাবো আমরা ভার্বকে, এ দিয়ে বোঝাবো অক্সিলারি ভার্বকে, এস দিয়ে বোঝাবো সাবজেক্টকে, বি দিয়ে বোঝাবো ভার্বকে, আর WH দিয়ে বোঝাবো আমরা মূলত WH কোয়েকশনকে, এ দিয়ে অক্সিলারি ভার্ব, বি দিয়ে এস দিয়ে সাবজেক্ট, বি দিয়ে ভার্ব। তো আপনি 3টা সূত্র যদি মনে রাখতে পারেন, এই 3টা হলো সূত্র ইংরেজি পড়ার ক্ষেত্রে, এই 3টা হলো সূত্র। আমরা বাংলা আমরা অঙ্ক অনেক সূত্র পড়ি, কিন্তু এই 3টা হলো ইংরেজি সূত্র, আপনি মনোযোগ সহকারে টেকে নেবেন। তো আমরা আবার আসি আমাদের মূল আলোচনায়। তো হলো এটা হলো আই গো, আমি যাই, আই ডোন্ট গো, আমি যাই না, আই ডু ইউ গো, তুমি কি যাও, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। এখন আমরা জাস্ট এখানে একটা WH কোয়েকশন দিলাম, তাহলে আই গো এটা কোন সূত্রের মধ্যে আছে, এটা হলো SB সূত্রের মধ্যে আছে। আই হলো সাবজেক্ট, গো হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। আই ডোন্ট গো এটা আছে SB স্ট্রাকচারের মধ্যে। যেমন ডু ইউ গো এটা কোন সূত্রের মধ্যে আছে, এটা হলো ASB, এবং ডোন্ট ইউ গো এটাও সেম টু সেম সূত্রের মধ্যে আছে, কিন্তু আমরা সূত্র বাকি রইল এইটা। এই সূত্র যদি আমরা করতে চাই তাহলে জাস্ট আমি একটা হোয়াই ধরলাম, এই হোয়াইকে যদি আমি এখানে নিয়ে আসি এই ডু এর পরিবর্তে, সরি ডু এর পূর্বে হোয়াই ডু ইউ গো টু স্কুল, কেন তুমি স্কুলে যাও, হোয়াই ডু ইউ গো টু স্কুল, কেন তুমি স্কুলে যাও। আবার এখান থেকে আমি
হোয়াই নিয়ে আসি, তাহলে হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল, কেন তুমি স্কুলে যাও না। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন কিভাবে আপনি হোয়াই দিয়ে আমরা কিন্তু আবার নতুন সেন্টেন্স তৈরি হয়েছে। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। আবার বলছি ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না। তারপরে যদি হোয়াই নিয়ে আসি, আমরা হোয়াই তো জানি কেন, তারপরে আবার স্ট্রাকচার পরে যায় এটা সূত্রের মধ্যে হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও না। ওকে, আমরা যদি হাউ নিয়ে আসি, হাউ অর্থ আমরা সবাই জানি কীভাবে। ওকে, তো যদি বলি আমরা মূলত যদি এই ডাব্লিউএইচ কোয়েকশন করতে হয় তাহলে আমাদেরকে এএসবি সূত্রের মধ্যে আগে আমাদের পূর্বে কী করতে হবে, আমাদের এএসবি স্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে। তারপরে এএসবি থেকে আমাদের ডাব্লিউএইচ এএসবি কিন্তু আমরা এই সেন্টেন্সটা তৈরি করতে পারি। তাহলে তুমি কি স্কুলে যাও না, কিভাবে তুমি স্কুলে যাও, হাউ থেকে আসে হাউ সরি ওকে, সো হাউ ডু ইউ গো টু স্কুল, কীভাবে তুমি স্কুলে যাও। হাউ ডোন্ট ইউ গো টু স্কুল, কীভাবে তুমি স্কুলে যাও না। ওকে, তো আমরা সাবজেক্ট জানি কি, সাবজেক্ট হলো আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট। ওকে, আমরা জানি এগুলো হলো সাবজেক্ট। আই অর্থ আমি, উই অর্থ আমার, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, শি অর্থ সে, ইট অর্থ অনেকে বলতে পারে কেন দুইটা ইউ কেন, একটা ইউ দা বোঝায় তুমি আর একটা বোঝায় তোমরা। ওকে, একটা হলো সিঙ্গুলার আর একটা ইউ হলো প্লুরালকে বোঝায়। তাহলে এখানে আমি দিয়েছি আই, আয়ের প্রতি আমরা এখানে উই দিই, তাহলে কী হয়, উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। ওকে, সো হোয়াই ডু উই গো টু স্কুল, আমরা কেন স্কুলে যাই। হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল, আমরা কেন স্কুলে যাই না। এখন আপনি যদি এইসব স্থানে যদি ডাব্লিউএইচ দিয়ে একটি করে সেন্টেন্স দেন, তাহলে নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আপনি যদি এই আপনি যদি আরও নতুন সেন্টেন্স তৈরি করতে চান তাহলে আপনি একটা একটা করে ডাব্লিউএইচ আগে পড়তে হবে, এটা এএসবি স্ট্রাকচারের মধ্যে। তবে এএসবি স্ট্রাকচারের মধ্যে আপনি একটা ডাব্লিউএইচ কোয়েকশন দিবেন, আপনি এখানে সাবজেক্ট পরিবর্তন করবেন, তারপরে ডাব্লিউএইচ কোয়েকশন পরিবর্তন করবেন, তারপরে এখানে আপনি বার পরিবর্তন করবেন। তাহলে আমি নতুন একটা সেন্টেন্স লিখছি, যেমন আই গো টু স্কুল, এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন। ওকে, তারপরে আই গো হবে, এটা আই গো, আপনি এখানে গো পরিবর্তন করেন। গো প্লে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। তো এইভাবে আশা করি আপনি অনায়াসে আপনাকে আমি কৌশলগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আরও কানেক্টেড উইথ আস, আমি নেক্সট টাইমও আপনাদেরকে দেখাবো এইভাবে কীভাবে নিজে নিজে আপনি সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনি যদি স্পিকিং ইংলিশের আমরা আরও ইনশাল্লাহ আশা করি আরও ভালো ক্লাসগুলো নিয়ে আপনাদের উইল ট্রাই টু প্রেজেন্ট বিফোর ইউ সো টু লার্ন স্পিক ইংলিশ। তো আশা করি আপনি আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আরও অতি সহজে ইংরেজি শেখা যায়। সো আজ এই পর্যন্ত, অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।